জবাই দিয়ে দাও। ইয়েস, থ্যাংক ইউ। রাখো। তো প্রিয় আলমগীর ভাই, তরমুজগুলো কাটার পর আপনার অনুভূতি কি? তরমুজগুলো কেমন হতে পারে? খাওয়ার পরে পাওয়া যাবে না? তো ঠিক আছে, খাওয়া অবধি আমরা। প্রিয় ভিউয়ার্স, আমি এখন আপনাদের দেখাবো আমাদের প্রিয় কাকি একটি তরমুজ গাছ রোপণ করেছিল। তো অনেকগুলো সেই গাছটিতে অনেকগুলো তরমুজ ধরেছে অনেক সুন্দর সুন্দর। তো আমি আজকে আপনাদের সেগুলো দেখাবো। আমরা সকলে মিলে সেই তরমুজ গাছের কাছে একত্রে যাচ্ছি, তো সঙ্গে থাকবেন। এই ওয়েদারের কারণে এই তরমুজগুলো বেশি বড় হয় নাই, কিন্তু মিষ্টি অবশ্যই মিষ্টি হবে। এখন এই তরমুজগুলো এখান থেকে যে আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এই যে তরমুজগুলো আপনাদের দেখাচ্ছি। এই যে একটি তরমুজ এখান থেকে যে কাটবে আমাদের সেলিম ভাই, এই তরমুজটি কাটবে এখান থেকে। তো তরমুজগুলো আমরা কেটে নেওয়ার পরে তারপরে কেটে খাবো। দর্শক, তরমুজগুলো দেখতে পাচ্ছেন। তরমুজটা দেখতে পাচ্ছেন, তরমুজটা কিন্তু অনেক বড় হয়েছে এবং খেতে কিন্তু অবশ্যই অনেক সুস্বাদু হবে আমরা আশা করছি। তো এই তরমুজ, এই যে এখানে আরেকটি তরমুজ কিন্তু অনেক সুন্দর। এই যে একটি তরমুজ কেটেছে, সুন্দর তরমুজটি। ওইটা কাটেন। আলমগীর কত, একটু আলমগীর কত, আমাদের আলমগীর ভাই এখন একটা তরমুজ কাটবে। সবাই একটা একটা করে কাটো, চেহারা দেখাও, ফেস দেখাও। হ্যাঁ, ওরা কত মজা করে কাটতেছে না? হ্যাঁ, কাটো, জবাই দিয়ে দাও। ইয়েস, থ্যাংক ইউ। রাখো। আলমগীর আরেকটা কাটো, ওই যে ওইদিকে আছে, যাও যাও, ওই যে ওইদিকে আছে। দর্শক, যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো তরমুজ রয়েছে। এই যে আরেকটি তরমুজ, এটা কাটবে আলমগীর ভাই এবং কামরুল ভাই। মাশাআল্লাহ, কি সুন্দর দেখো, অনেক সুন্দর হয়েছে তরমুজগুলো। দেখাও তো কামরুল। ও, তরমুজটি খেতে কেমন হবে? আপনার কি এই তরমুজটি কেটে আপনার অনুভূতি কি? ও, আপনার মামা কাটছে। তো প্রিয় আলমগীর ভাই, তরমুজগুলো কাটার পরে আপনার অনুভূতি কি? তরমুজগুলো কেমন হতে পারে? খাওয়ার পরে পাওয়া যাবে না? তো ঠিক আছে, খাওয়া অবধি আমরা। হ্যাঁ, আবার বাসায় একটা নিয়ে যাবে, বউরে খাওয়াই যদি সার্টিফিকেট দেয়। তো এখানে আছে আরো সবগুলো কেটে ফেলি। সেলিম কাটা একটা, এই সবগুলো কেটে ফেলবো আলমগীর। তো দর্শক, আমরা খাওয়ার পরে অনুভূতিগুলো আবার প্রকাশ করতে পারবো আপনাদের মাঝে। আমরা জানাতে পারবো যে আসলে তরমুজগুলো কেমন হয়েছিল এবং আমাদের অনুভূতিগুলো মানে পরবর্তীতে কিন্তু পুরোপুরি আমরা বলতে পারবো আর কি। দেখো, ওরা ওয়েট করো, গাছটা মরে গেছে না? আমরা চাও সামনে দেখো, আরো আছে তো। জাহাঙ্গীর কাটছো তুমি? জাহাঙ্গীর ভাই তরমুজ কাটতে এসে সে তো ঘাস কাটা শুরু করে দিচ্ছে। জাহাঙ্গীর আলী কি আছে, কর্মী আছে, পরিচর্যা করতে পারে ভালো। আচ্ছা, এই যে এগুলো কি, এই যে এটা কাটতে হবে না? শোনা, তার যেটা গাছ তাজা আছে দরকার নেই। ওই যে ওইখানে একটা বড় আছে না, ওইটা তো তাজা তো দেখা যাচ্ছে। তাজা গাছ তাজা, এটা তাহলে একটু থাকুক, বড় হোক। ওইটা কি? ও এখানে আছে তো। এই যে একটা বড়, ঠিক আছে, এইটা যেটা কমে আছে কাঁচা করে নিছো রাখো। সেলিম কাটু রে, আমার হাত কেটে গেছে, তাই আমি তো আমাদের প্রিয় কাকি হাত কেটে গেছে, এই কারণে কিন্তু কাটতে পারতেছে না, কারণ হাতটা কেটে গিয়েছে। কাটবো ম্যাডাম, কাটবো। হ্যাঁ হ্যাঁ, কাটো। হ্যাঁ, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তো আমাদের এই তরমুজ মানে কেটে খাওয়ার পরবর্তীতে কিন্তু আমরা আমাদের অনুভূতি প্রকাশ করতে পারবো। তো এই অবধি সবাই আমাদের সঙ্গে থাকবেন।
ভিউয়ার্স আমরা এখন আবার যাচ্ছি লাউ গাছের কাছে। আমাদের প্রিয় কাকি এই লাউ গাছটি রোপণ করেছিল, তো সেই লাউ গাছের মধ্যে কিন্তু অনেকগুলো লাউ ধরেছে। তো আমরা এখন সেই লাউগুলো আপনাদের দেখাবো এবং লাউগুলো এখান থেকে কেটে নিব। কোন পাশ দিয়ে? ওই পাশ দিয়ে। আমরা এদিক ফোকাস করে একটু আস্তে থাকো, আস্তে আস্তে। এই ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন লাউগুলো, ওয়াও! আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটা দেখতে। আপনারা যদি এটা খেতেও কাছ থেকে বেশ দেখতে টেস্ট পারতেন, হবে। তাহলে খুবই মানে ভিতরে অনুভবটা প্রকাশ করতে পারতেন। এটা যদি আপনারা নিজ চোখে দেখতে পারতেন, ক্যামেরা ভিতর দেখতে পাচ্ছেন তো, তারপরে অনেক সুন্দর দেখা যায়। আসেন দেখেন ভিতরে, দেখা এই যে এদিকে আরো আছে, এই দেখুন কিউট। ও এটা খেতে খুব সুন্দর। অবশ্যই বেশ টেস্ট হবে, এটা আশা করি আমরা। এই যে বড়। আর আরেকটি কিন্তু এটা কিন্তু অনেক বড় একটি লাউ, তো এটি খেতে অনেক ভেরি টেস্ট হবে আশা করি আমরা সবাই। তো এটা খাওয়ার পরে বুঝতে পারবো। এদিকে তুমি কি করো? ওই দেখতে পাচ্ছেন যে আমাদের ছোট ভাই পান্ত ওই আম খাচ্ছে, লাউয়ের এখানে আম পাইলাম না তুমি। তো গাছ চুরি করে খায়। এই যে এ পাশে দেখতে পাচ্ছেন যে আরেকটি লাউ আছে, এটিও কিন্তু সুন্দর লাউ দেখা যাচ্ছে। এটি তো এটা একটু বাঁকা হয়ে গেছে। কিন্তু যে আম্মা এডি বলছে তো কোনটা কাটবেন? কোনটা কাটবো আমি চিন্তা করতেছি। ওই যে বড় ওইটা কাটেন তাহলে। না, বড়টা একটু ই হয়ে গেছে। না বড়টা কাটা যাবে না, ওটা ওটা আরো শক্ত হয়ে গেছে। এখানে একটা কাটবো, ওটা কাটবো। তাহলে- আসো এদিকে কাটবো। এটা কেটে ফেলতে পারেন maybe। এটা হ্যাঁ এটা আরেকটু বড় হইলে আবার ই হবে। হ্যাঁ, নষ্ট হয়ে যেতে পারে। সাফালি এদিকে আসো তোমরা, এই যে লাউ কাটা হোক। আমরা এখন আরেকটি লাউ কাটবো, আপনাদের দেখাবো এখন। তো আমরা কাটার উদ্দেশ্যে কিন্তু এগিয়ে যাচ্ছি। দেখি সাফালি তো আমরা এই লাউটি কিন্তু এখন আমরা কাটবো। তো আমাদের শেফালি আন্টি কিন্তু লাউটি এখন কাটবে। হ্যাঁ হ্যাঁ কাটেন, কেটে ফেলেন, জবাই করে দিচ্ছে একদম। ও সেই সুন্দর তো। খুব ভালো লাগছে তোমরা যে এত আনন্দ করে আমার সবজিগুলো কাটাকাটি করতেছো, কারণ আনারসগুলো বড় হইতাছে ওইটা। ও আনারস পাকে নাই তো। আনারস এখনো পাকে নাই, যখন ও ওই যে সুন্দর ওইটা কিন্তু না, আরেকটু সময় লাগবে, আরেকটু সময় লাগবে। ওইদিকে পাকছে না, ওইদিকে পাকছে না ওইদিকের গুলো কাঁচা রয়েছে। তো ছেলেগুলো আসছে হলুদ এসে মানে দুইটা বললো সেখানে একটা নাও আজকে দেই তোমার কাছে। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের আলমগীর ভাইকে আমাদের প্রিয় কাকি একটি লাউ গিফট করেছে। তো সেই লাউটি কিন্তু এখন কিন্তু নিজ হাতে কিন্তু আলমগীর ভাই কেটে নিচ্ছে। ভাই কাটেন কেটে ফেলছে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে লাউটি কিন্তু অনেক সুন্দর। আলমগীর ভাইকে কিন্তু আমাদের প্রিয় কাকি এটি কিন্তু গিফট করেছে তাকে। তো আচ্ছা আলমগীর ভাই, আপনার অনুভূতি কি? আপনাকে যে প্রিয় কাকি যে আপনাকে এই সুন্দর একটি লাউ যে আপনাকে উপহার দিল, মজা করে খাবো, একটু ভালো না মজা। কি দিয়ে খাবেন এই লাউটি? চিংড়ি মাছ চিংড়ি মাছের সাথে আর কি? চিংড়ি মাছ আর লাউ। লাউ আর যে কি জানি মাসকলের ডাল বলে সেটা দিবেন না? ডাল না, শুধু চিংড়ি মাছ দিয়ে। তাই না? আচ্ছা দর্শক ভিউয়ার্স আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আলমগীর ভাইয়ের অনুভূতি প্রকাশ করেছে। তো এটা খাওয়ার পরে কিন্তু আবার কিন্তু আপনাদের মাঝে আবার কিন্তু তার অনুভূতি প্রকাশ করবে। সে কিন্তু খুব খুশি, তার দেখতে পাচ্ছেন যে তার দাঁত কিন্তু সবগুলো বেরিয়ে গিয়েছে। তো পরবর্তীতে আপনাদের আবার জানাবো এর আপডেট। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমাদের কামরুল ভাই একটি আনারস কাটতে গিয়েছে। তো এখানে কিন্তু অনেকগুলো আনারস রয়েছে, যা কামরুল ভাই কিন্তু একটি আনারস কিন্তু কেটে ফেলছে। এটা কিন্তু পেকে গেছে, অনেক সুন্দর কিন্তু আনারসটি দেখতে। তো আমি আপনাদের আরো দেখাচ্ছি। এটা হচ্ছে বানারস। এই যে এ পাশেও দেখতে পাচ্ছেন যে আরো কয়েকটি রয়েছে বানারস, ওই যে ওই পাশেও রয়েছে কয়েকটি। তো এই যে এটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, এটা দেখে কিন্তু জিহ্বায় পানি চলে আসতেছে, যে এটা খাওয়ার কিন্তু ইচ্ছে জাগতেছে। তো কামরুল ভাই এটা কাটার পর কিন্তু সে কিন্তু মহা খুশি। তো কামরুল ভাই এটা সম্পর্কে কিছু বলেন, এটা কেটে আপনার কেমন লাগছে? আসলে আমি সবসময় বাজার থেকে কিনে খেয়েছি, কোনো সময় গাছ থেকে হয় না, এই প্রথম। আপনি কি আপনার লাইফে ফার্স্ট আজকে কিন্তু নিজ হাতে এই গাছ থেকে কিন্তু এটি কেটেছেন আপনি? প্রথম কেটেছেন না? কাটার পরে আপনার কি অনুভূতি কি? আসলে এটা বলার মতো না অনুভূতি, কারণ আমি সবসময় বাজার থেকে কিনে খেয়েছি, আজকে নিজে থেকে তাতে কি আপনি খুব খুশি, মহা খুশি, ভালো লাগতেছে আপনার? অবশ্যই। তো ভিউয়ার্স আপনারা কামরুল ভাইয়ের মনের অনুভূতি জানতে পারলেন। তো আপনাদের মাঝে আবার আপডেট নিয়ে আসতেছি। এই যে দেখুন এখন শেফালি তরমুজগুলোকে খুব ভালোভাবে ক্লিন করে নিচ্ছে।
সুন্দর না? আরেকটা না? এখন তরমুজগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, অনেক ধুলাবালি লেগে আছে। পরিষ্কার করে ঘরে নিয়ে যাব। বাচ্চাগুলো ছেলেগুলো খুব আনন্দ করে ওরা কাটলো। আসলে আমার হাত কেটে গিয়েছিল, যার জন্য আমি আজকে এই ভিডিওটা নিজে হাতে কাটতে পারলাম না তরমুজগুলোকে। তো ওরা খুব এনজয় করে তরমুজগুলোকে কেটেছে আর কি। এখন সকালে এগুলোকে পরিষ্কার করে ধুয়ে দিচ্ছে, তারপর সবাইকে নিয়ে আমরা খাবো, সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, আমার খুব ভালো লাগছে, কারণ আমি যে করেছি এবং নিজের হাতে সবসময় এটাকে পরিচর্যা করেছি। আনন্দ করলো, এটাই আমার কাছে অনেক বড় একটা আনন্দের বিষয়। চলো এখন আমার সাহেবকে দেখাতে নিয়ে যাবো। দেখুন আমাদের টার্কি এখানে এই সুইমিং পুলের এই জায়গাটা রেডি হয় না এখনো সুইমিং পুল। তো এখানে অনেক ঘাস জমে গিয়েছে, তো এখানে সে উড়াল দিয়ে নেমে যায় এবং ডিম পাড়ে। মইটা রেডি করতেছে, করে এটা দিয়ে এখন এটাকে উঠাবে, ডিম সহ উঠাইবে। এই কোনাটার মধ্যে ডিম পারে, ও ঝোপটার ভিতরে। দেখি, ওই যে দেখো ডিম, দেখি কই সাদা ডিমটা, ডিম ফুলে আসবে। ওই যে ডিম, ভাই না না ভাই, দেখি দেখা একটু এদিকে দেখা দেখা তোমাকে কালকে একটা উঠানো হয়ে গেছে, কালকেও পারছিল। হ্যাঁ হয়ে গেছে, যাও যাও নিয়ে আসো নিয়ে আসো। কি অবস্থা দেখিস, ডিমটা দেখি। সুন্দর, দেখো যে ডিম, টার্কির ডিম এরকম হয়, এই যে এরকম চোখা হয় আগাটা, আর এই দিকটা মোটা, দেখছো? সুন্দর হয়েছে না? না এই যে এখন আমাদের তরমুজ কাটা শেষের পর সবার প্রিপারেশন নিতেছে, এই জানতাছে তরমুজ। এসো নিয়ে এসো, সবাই চলে আসো, খাবার সবাই চলে আসো। এটা নাও কামড়, এটা নাও। ওইগুলা নিয়ে রেডি হইতে দেখে সবার কি রেডি করতেছে। ঘরে যান না, আমি কাটবো, আমার তো হাতে আবার এই যে এখন আমাদের তরমুজ কাটা হচ্ছে। আপনি একটু ভাগ করেন, কাটার ভাগ করেন দেখতে। মামা কাটেন না, কাটেন না, এটা আম্মা কাটবো। আম্মা সবকিছু তৈরি করছে, এটির পিছনে আমার একটা মানে শ্রম গেছে, এটা আম্মা করুক। জান আম্মা, যান আপনি যান। হ্যাঁ আচ্ছা আম্মা যান। এখন কাটতে পারবো না, হ্যাঁ, কারণ আমার হাতে একটু সমস্যা আছে। তোমরা কাটলে আমার কাটা হবে, জাস্ট আমি একটু ধরি, তোমরা আমার সাথে ধরো, ঠিক আছে? নাও ওখানে চাপা দাও, এখানে। হ্যাঁ দেখো আমার হাত কেটে না দেয়। বিসমিল্লাহির রহমানির রহিম। খুবই সুন্দর দেখতে, খুব সুন্দর দেখা যাচ্ছে। আল্লাহ, কাঁটাটা ভুলে গেছে। এখন তোমরা সুন্দর করে পিস পিস করো, এইভাবে পিস পিস করে এখানে রাখো, সবাই মিলে খাও। কাটাও, সবাই মিলে খাও, সবাই হাতে নিয়ে একটা ছোট করতেছো কেন? এটা কিচ্ছু হবে না, তুই আরো বড় বড় করেন।
কেমন মিষ্টি? কেমন মিষ্টি? কেমন? খুবই মিষ্টি, সেই রকম না? কেমন ওয়াও, খুব টেস্ট, মিষ্টি না খুব? অরিজিনাল একদম চিনির মতো মিষ্টি, চিনির মতো। তাই নাকি? সবাই বলো ভালো। এই যে এই পাশে আমাদের আরেকজন আছে। এই যে টেস্ট করেন তো, খান খান খান। কেমন কেমন? একটা কাটো, একটা কাটে ভিতরে দিয়ে দাও। দেখি না, সে তো আসতে না না নাও, তোমরা খাও, ওদের খাওয়াটা ইয়ে করি, তোমরা খাও, আমাকে একটু দাও। খুব মিষ্টি। চিনি এরকম মিষ্টি না, এটা যে মিষ্টি না পেলাম, চিনি এরকম না। দাঁড়াও, খুব টেস্ট, খুব মানে এত স্বাদ বলার মতো না। ছোট ভাই খুব স্বাদ না, একবার চিনির মতো মিষ্টি। করবো যাতে সিজনাল খাইতে পারো, বিরাট বড় বড়। হ্যাঁ, এটা তোমার ভাইয়ার ফ্রেন্ডের জন্য। আচ্ছা, ইনশাল্লাহ বলবো, এখন তো সিজন না আসলে। হ্যাঁ, ও খুব টেস্ট না? ও সেই স্বাদ, সেই স্বাদ সব কেন খুব টেস্ট, অমৃত। রেগে গেছে, দেখো রেগে গেছে। কি বলুন আপনাকে খাওয়া দেখান। সেই আম, সেই খুব টেস্ট একদম